অনেকের পারফরমেন্স নিশ্চয়ই আপনাকে মুগ্ধ করেছে আনাম সরকার। ভালো পারফর্ম করেছে এই দুইটা ম্যাচে, মানে সিচুয়েশন যেটা ডিমান্ড করছে সেই অনুযায়ী কিন্তু খেলার চেষ্টা করেছে, সাকসেসও এনে দিয়েছে। মানে আমি বলবো না যে ম্যাচ জেতার মতো কিছু করেছে, বাট ওই মুহূর্তে বাংলাদেশের যেটা ডিমান্ড করছিল সেটা ডেলিভার করেছে এবং আমাদেরকে হোপ দেখাচ্ছে হয়তোবা আমাদের মিডল অর্ডার যে পজিশনে আমরা রিয়াদ বা মুশফিক সিনিয়র প্লেয়ার তারা সরে গেলে যে ধরনের প্লেয়ারদেরকে আমরা খুঁজছিলাম, জাকির শুরু করেছে। আমি একটা জিনিস সবসময় বলি, একটা প্লেয়ারকে জাজমেন্ট করার জন্য একটা দুইটা ম্যাচ বা একটা বছর দিয়ে জাজ করতে চাই না, বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এমন, আপনি এক বছর যখন ক্রিকেট খেলবেন আপনি পারফর্ম করবেন, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার থেকে আপনার জাজমেন্ট শুরু হবে। কেন বলছি, আপনি যখন প্রথম বছর আসবেন অপোনেন্ট টিম আপনাকে নিয়ে খুব বেশি চিন্তা করবে না, আপনি পারফর্ম করে গেলেন। সেকেন্ড ইয়ার যখন আপনি খেলতে গেলেন, ফর এক্সাম্পল আপনি এক বছর ভালো খেলার পরে সেকেন্ড ইয়ার আপনাকে নিয়ে কিন্তু অনেক হোমওয়ার্ক করবে অপোনেন্ট টিম, তখন যদি আপনি সাকসেস আনতে পারেন তাহলে বুঝে নিতে হবে আপনি ভালো প্লেয়ার। সো জাকির মাত্র শুরু করেছে, আমি এত বড় জাজমেন্টে এখনই যেতে চাই না, বাট শুরুটা অন্তত রাইট ট্র্যাকেই রয়েছে। নিজেকে আরও ডেভেলপ করতে হবে সময়ের সঙ্গে সঙ্গে, সেই জায়গায় ডেভেলপ করলে হয়তো ওই মিডলের যে আমাদের ফিউচার প্লেয়ার চিন্তা করছি সেই জায়গাটা ডেলিভার করার মতো সে একটা ভালো অপশন হতে পারে। এক্সিরামিক্স প্রেজেন্টস ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট। আমাদের আজকের প্যানেলিস্ট হান্নান সরকার, ফয়সাল তিতুমির এবং আমি তাই বলুন। তো আমরা আবারও মূল ম্যাচে ফিরবো, যে খেলাটা আজকে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ খেলা, ডু অর ডাই ফর বোথ দ্য টিমস। ইংল্যান্ড তারা হারলে তাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, আফগানিস্তান হারলে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিও শেষ। যদিও গতকালের খেলাটা সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া, সেই ম্যাচটা হয়নি এবং পয়েন্ট ভাগাভাগি হয়েছে। হান্নান সরকার, আজকে আপনি অলরেডি বলেছেন যে আফগানিস্তানকে যদি জিতে তারা, সেটা আপনি আপসেট হিসেবে দেখছেন। ফয়সাল তিতুমির, আফগানিস্তানের জয়টাকে আপসেট হিসেবে দেখবেন কিনা, এটা মাথায় রেখে যে ইংল্যান্ডের বোলিং অ্যাটাকটা আসলে অত ভালো না, কারণ হচ্ছে যে খুবই রিসেন্টলি আইসিসি টুর্নামেন্টেই ইংল্যান্ডকে আফগানিস্তান হারিয়েছে এবং সেটার কারণে আপনি যেটা শুরুতেই বললেন তার কারণে তারা আজকে এখানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আফগানিস্তান এখন এমন একটা টিম যারা আসলে রেগুলারই খুব ভালো করছে এবং তাদের এমন না যে তারা হঠাৎ হঠাৎ ভালো করে, তারা কিন্তু একটা গ্রাজুয়ালি ইম্প্রুভমেন্ট আপনি যদি দেখেন 2023 ওয়ার্ল্ড কাপের কথা আমরা বলছি, সেখানে একটু জন্য তারা সেমিফাইনাল মিস করেছে, তার আগে কিন্তু তারা অলরেডি ওয়ার্ল্ড টি-20 সেমিফাইনাল খেলে ফেলেছে, তাদের বেস্ট ফরম্যাট যেটা আসলে আমি মনে করি টি-20-তে। ওয়ান ডে ক্রিকেটে আসলে এই জায়গাটায় আজকের ম্যাচে ওয়ার্ল্ড কাপে 4টা ম্যাচ জিতেছে তারা, ইংল্যান্ডকে হারানো বিশাল ব্যাপার। এবং ইংল্যান্ডের তো আরেকটা ব্যাপার আছে, তারা কিন্তু প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে এরকম একটা হোঁচট খায় কোনো না কোনো কারো কাছে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, আফগানিস্তান। সো সেটা এবার আইসিসি টুর্নামেন্ট সামনে বাংলাদেশ, রাইট। বাট আজকের ম্যাচের দিকে যদি আমি তাকাই শুধুমাত্র, আমার মনে হয় আজকের ম্যাচে প্রথমত টসটা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এই গ্রাউন্ডটা হচ্ছে অনেক রান হবে বেশি এবং চেস করতে চাইবে, যে ওরা এই মাঠেই তো ফার্স্টে ব্যাট করে 352 করেছে, আজকে যদি টস জিতে তারা আবার ব্যাটিং করতে চাইবে না, আমি সেটাই বলছি, আজকে আসলে পরে ব্যাট করতে চাইবে, আগে বল করতে চাইবে, সেটা যে কোনো দলে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হবে হচ্ছে শুরুর 10 ওভার, কারণটা হচ্ছে কি, আপনি ধরেন সেম স্কোর যদি ইংল্যান্ড আজকে করে যেটা এগেন্স্ট অস্ট্রেলিয়া করেছে, আফগানিস্তান কিন্তু সেটা চেস করার মতো ব্যাটসম্যান আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। 350 রান আফগানিস্তান চেস করবে, মানে যেটা ভেরি আনলাইকলি। সো সেক্ষেত্রে ওই প্রথম 10 ওভারে যদি ইংল্যান্ডের ব্যাটাররা যদি একবার তারা ফ্লোতে চলে আসে, তারা যদি ওইভাবে দেখা যায় 350, কারণ ইংল্যান্ড তো এরকম এর আগে 400-র কাছাকাছি স্কোরও করেছে, সেটার দিকে এরকম যদি পাহাড় সমানে স্কোর করে ফেলে আফগানিস্তান, সেটা ভেরি ডিফিকাল্ট হবে। অপরদিকে আমি মনে করি ওই সময়টাতেই যদি আফগানিস্তান তারা যদি স্ট্রাইক করে ফেলতে পারে, আর্লি স্ট্রাইক, এবং ইংল্যান্ডের জন্য যখনই যদি এনিথিং আন্ডার 300 যেটা কিন্তু চেজেবল হবে আফগানিস্তানের জন্য। আচ্ছা, আমরা একটা ছোট্ট গেম খেলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে আমরা টস করব। যদিও আমি বুঝে গেছি আপনাদের প্রেডিকশন কি, যে টসে জিতবেন। আমি এখনো বলিনি। আচ্ছা, হান্নান সরকার এখনো বলেননি প্রেডিকশন, বলবে। আচ্ছা, টসটা আমরা করব, যে জিতবেন তার প্রেডিকশনটা আমরা নেব। হেড অর টেল, হান্নান ভাই যেহেতু সিনিয়র, হান্নান ভাই পিক করবেন। হেড অর টেল? মারার পরে বলতে হয়। মারার পরে বলবেন? আচ্ছা, ওকে, এটাও শিখলাম আমি মাত্র। ওকে, হেড। আমরা একটু দেখাবো কি হয়েছে। হান্নান ভাই আপনি বলেন। টেল। টেল উঠেছে, মানে আমি যে আবারো টস, হান্নান ভাই হেরে গেছে। এখানে আমার সেদিন আমার সঙ্গে ছিল এরকম ভাই, ফয়সাল তুমি এই শোতে আসলে টস হারে না এবং আবার প্রেডিকশনে জিতে যায়। আফগানিস্তান নাকি ইংল্যান্ড, কে জিতবে? প্রেডিকশন যদি জেতার কথা বলি, আমি জানি আপনি আফগানিস্তান নেবেন, আফগানিস্তান, আমার হার্ট আফগানিস্তানের দিকে যাচ্ছে না, সো আফগানিস্তানে থাকুক, আফগানিস্তান থাকুক।